মানুষের মধ্যে থাকা অতিরিক্ত কৃপণতা মানুষকে একটা সময় অসফল করে তোলে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একজন কৃপণ ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারে। স্যাম শুধুমাত্র কৃপণই ছিল না, অতিরিক্ত কৃপণ বলে যদি কিছু হয় সেটা ছিল শ্যাম। কোনো মতেই তার হাত থেকে টাকা বার করা যেত না। এমনকি নিজের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও শ্যাম ভীষণ রকমভাবে কৃপণতা করত। শ্যামের মা বাবা একবার শখ করে ছেলের বিয়ে দিয়েছিলেন একজন সুন্দরী মেয়ে দেখে। বিয়ের কয়েক মাস পর থেকেই যখন তার স্ত্রী শ্যামের আসল রূপটা দেখতে পায়, তখন সেই বউও তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে শ্যাম বউ ছাড়া একাই থাকতে শুরু করে। একদিন শ্যামের বাড়িতে একটি পুজোর আয়োজন হয়, বাধ্য হয়ে শ্যামকে বাজারে যেতে হলো নারকেল কিনতে। মায়ের এই ধরনের প্রস্তাবে শ্যাম ভীষণই বিপদে পড়ল, কারণ এই অসময়ে নারকেলের জন্য একটা টাকা খরচা করাও যেন তার মোটেও মনে ধরছিল না। তাও মায়ের কাছ থেকে তাড়া খেয়ে শ্যাম বাধ্য হয়ে ঘর থেকে বের হলো বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারে গিয়ে প্রথমে সে একটি নারকেলের দোকান দেখতে পেল এবং সেখানে গিয়ে নারকেল দাম দর করার পর সে জানতে পারল প্রতিটি নারকেলের মূল্য 30 টাকা। নারকেলটা দেখে শ্যাম নিজের ভুরুটা একটু কুঁচকে দিয়ে সেই দোকানদারকে বলল, দাদা, এই নারকেলটার মূল্য 20 টাকা হলে কিন্তু ভালো হয়, এটার মূল্য কিন্তু মোটেই 30 টাকার মতো নয়। সেই দোকানদার তখন শ্যামকে উত্তরে বললেন, দাদা, আপনি 25 টাকা দামের নারকেল পেয়ে যাবেন, আর মিনিট 5 মতো হেঁটে একটু এগিয়ে যান, দেখবেন ওখানে একটি লোক নারকেল বিক্রি করতে বসেছে, ওনার নারকেলের মূল্য 25 টাকা। এই কথা শুনে শ্যাম মনে মনে ভাবল, 5 টাকা বাঁচানোর জন্য যদি 5 মিনিটের পথ হেঁটেই যেতে হয় তাহলে এমন তো কোনো ক্ষতি হবে না, কাজেই আমি বরং 5 মিনিট হেঁটে চলে যাই। এই ভেবে শ্যাম সামনের দিকে হাঁটতে শুরু করলো 25 টাকার নারকেল পাওয়ার আশায়। 5 মিনিটের পথ হেঁটে যাওয়ার পর শ্যাম দেখলো রাস্তার একপাশে একটি লোক বেশ কয়েকটি নারকেল নিয়ে বসে রয়েছে। তখন সেই লোকটির কাছে গিয়ে সেই লোকটির বিক্রি করা নারকেলগুলোর মধ্য থেকে একটি নারকেল হাতে তুলে শ্যাম সেই দোকানদারকে বলল, আপনার নারকেলের দাম কত? সেই দোকানদার নারকেলের দাম 25 টাকা বলতেই শ্যাম নিজের ভুরুটা কুঁচকে দিয়ে বলল, 25 টাকা? আসলে এই নারকেলের মূল্য 20 টাকা হলে বেশি ভালো হতো। দোকানদার তখন শ্যামকে উত্তরে বলল, আমার দোকানে 20 টাকার নারকেল পাবেন না, আর একটু এগিয়ে গেলে একজন বৃদ্ধ মানুষ বসে নারকেল বিক্রি করছে দেখতে পাবেন, ওনার কাছে আপনি 20 টাকার নারকেল পেয়ে যেতে পারেন। একথা শুনে শ্যামের মনে আরও লোভ বাড়তে শুরু করলো। শ্যাম আবারও সেই 20 টাকার নারকেল পাওয়ার লোভেই সামনের দিকে এগিয়ে চলল। আবারও বেশ মিনিট 4-5 হাঁটার পর শ্যাম দেখতে পেল রাস্তার এক ধারে একজন বৃদ্ধ মানুষ বসে কয়েকটা নারকেল বিক্রি করছে। শ্যাম তার কাছে এগিয়ে গিয়ে তার নারকেলের দাম জিজ্ঞাসা করায় সেই দোকানদার বৃদ্ধ মানুষটা বলল, আমার নারকেলের দাম মাত্র 20 টাকা। একথা শুনে শ্যামের মনে লোভটা অতিরিক্ত বেড়ে গেল। এই জিনিসটাতে শ্যাম বেশ মজা পাচ্ছিল, তাই সে আবারও সেই বৃদ্ধ মানুষটাকে বলল, এই নারকেলের মূল্য তো 10 টাকা হওয়া উচিত, এটা মোটেও 20 টাকা দামের নারকেল বলে মনে হচ্ছে না। এই কথা শুনে সেই বৃদ্ধ দোকানদারটি বলে উঠল, বাবু, এই নারকেল আমি 10 টাকায় দিতে পারবো নি, আপনি বরং সামনে এগিয়ে যান, 1 মাইলের মতো গেলেই আপনি দেখতে পাবেন একজন কম বয়সী ছেলে বেশ কিছু নারকেল বিক্রি করতে বসেছে, ওর কাছে গেলে আপনি 10 টাকা দামের নারকেল পেয়ে যেতে পারেন। এই কথাটা শুনে শ্যাম আনন্দিত হয়ে আরও 1 মাইল পথ এগিয়ে চলল। 1 মাইল পথ হাঁটার পর শ্যাম দেখল রাস্তার ধারে একটি বড় নারকেল গাছের নিচে একজন কম বয়সী যুবক বসে বেশ কয়েকটি নারকেল বিক্রি করছে। সেখানে গিয়ে শ্যাম সেই নারকেলের দাম জিজ্ঞাসা করায় যুবকটি যখন বলল 10 টাকা, তখন শ্যাম বলে উঠল, না না, এই নারকেলের দাম 10 টাকা দেওয়া যাবে না, 5 টাকা হলে দাও। সেই নারকেল বিক্রেতা যুবকটি তখন বলল, আচ্ছা, আপনাকে নারকেলের দাম দিতে হবে না। এই বলে সে তার পাশে দাঁড়িয়ে থাকা বড় নারকেল গাছটিকে দেখিয়ে বলল, এই যে পাশের নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, এই নারকেল গাছ থেকে যদি আপনি 2টো নারকেল পেড়ে দিতে পারেন তাহলে সেখান থেকে একটি নারকেল আপনার, আপনি বিনা পয়সাতেই সেই নারকেলটা পেয়ে যাবেন। এই কথা শোনার পর শ্যামের মনে তো আনন্দের লাড্ডু ফুটতে লাগলো। শ্যাম মনে মনে ভাবলো, বিনা পয়সায় আমি একটা নারকেল অতি সহজেই পেয়ে যাব, তাহলে গাছে না হয় উঠেই পড়ি। এই ভেবে সে তৎক্ষণাৎ গাছে চড়তে শুরু করলো। গাছে উঠে নারকেলের কাছাকাছি পৌঁছতেই যেই না শ্যাম 2টো নারকেলকে একসাথে ধরে টান দিয়েছে,
সেই অসাবধানতাবশত পা পিছলে গিয়ে শ্যাম গাছ থেকে সোজা নিচে পড়ে গেছে এবং ভীষণভাবে আহত হয়েছে। বেকার বেকার অতিরিক্ত লোভ করতে গিয়ে এবং অতিরিক্ত কৃপণতার বশে শ্যাম গাছে চড়তে গিয়ে আঘাত পেল এবং তারা নারকেল পাড়াও হয়ে উঠল না। তারপর কোমরে হাত দিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে শ্যাম সেই নারকেল বিক্রেতার কাছে এসে বলল, এবার কি হবে? আমি তো নারকেল পাড়তেও পারলাম না। সেই নারকেল বিক্রেতা যুবকটি তখন হাসতে হাসতে বলল, কি আর হবে, তোমাকে এই 10 টাকা দিয়েই নারকেল কিনতে হবে। তখন শ্যাম আর কোনো উপায় না পেয়ে অবশেষে 10 টাকা দিয়ে নারকেল কিনেই বাড়ির পথে এগিয়ে চলল। বাড়ির পথে আস্তে আস্তে আবারও সেই 20 টাকাওয়ালা নারকেল বিক্রেতার সাথে শ্যামের দেখা হলো। সেখানে দাঁড়িয়ে শ্যাম নিজের সেই 10 টাকা দিয়ে কেনা নারকেলের সাথে সেই 20 টাকা দামের নারকেলের আকার যাচাই করে দেখল যে 20 টাকা দামের নারকেলটা 10 টাকা দিয়ে কেনা নারকেলের তুলনায় আকারে বেশ বড়। তখন শ্যামের ভীষণ রাগ হলো এবং সে আবারও ফিরে গেল সেই নারকেল বিক্রেতা যুবকটির কাছে। সেখানে গিয়ে শ্যাম রেগে মেগে তাকে বলল, তুমি আমাকে ঠকিয়েছ, তুমি আমাকে আকারে খুবই ছোট নারকেল দিয়েছ, অথচ আমার কাছ থেকে 10টা টাকা নিয়েও নিয়েছ। তোমার দোকানের থেকে একটু আগেই একটি নারকেলের দোকান রয়েছে, সেখানে নারকেলগুলো তো কত বড় বড়, আর তোমার নারকেলগুলোর আকার ওর প্রায় অর্ধেক। একথা শোনার পর সেই নারকেল বিক্রেতা যুবকটি বলল, হ্যাঁ, ওই জন্যই তো ওর দোকানের নারকেলের দাম 20 টাকা আর আমার দোকানের নারকেলের দাম মাত্র 10 টাকা। এই কথা শোনার পর শ্যাম কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর সেই নারকেল বিক্রেতা যুবকটিকে আবারও বলে উঠল, তাহলে এই বাজারে ঢুকতেই একদম প্রথমে যে নারকেল বিক্রেতা বসে আছেন তার নারকেলগুলোর দাম 30 টাকা কেন? এ কথা শোনার পর সেই নারকেল বিক্রেতা যুবকটি উত্তরে বলল, কারণ তার নারকেলের আকার আমার এই নারকেলের আকারের তুলনায় প্রায় 3 গুণে বড়, সেই কারণেই তার নারকেলের দাম বেশি। এই কথা শোনার পর কৃপণ শ্যামের মাথায় হাত পড়ে গেল, কারণ সে মনে মনে ভাবল, এতক্ষণ ধরে এত কষ্ট করে সে কিন্তু বৃথাই কষ্টটা করল, উল্টে নিজে ব্যথাও পেল। শ্যামের অতিরিক্ত কৃপণতায় শ্যামকে আজকে এতটা পরিশ্রম করতে বাধ্য করল, উপরন্তু পরিশ্রমের কোনো ফলও সে পেল না শেষ পর্যন্ত। বন্ধুরা, কৃপণতার হাত থেকে রক্ষা পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কৃপণতা এমন একটা জিনিস যেটা মানুষকে কখনোই যথাযথভাবে সফল হতে দেয় না, কোনো না কোনোভাবে মানুষকে অসফল করেই তোলে। দ্বিতীয়ত, একটা কথা আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে সাপ কিন্তু জীবিত অবস্থায় বেঁকা তেরাভাবেই চলে, মরে গেলেই কিন্তু সেই সাপটা সোজা হয়। তৃতীয়ত, যার যেখানে যতটুকু প্রয়োজন সেটুকু তাকে ব্যয় করতেই হবে। অতিরিক্ত কৃপণতা কোনো না কোনোভাবেই মানুষের অর্জিত সম্পত্তি ব্যয় করতে বাধ্য করবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।